এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নেপাল ব্লগ। আর দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি হ্যাপি ল্যান্ড পার্কে। আর এটা হচ্ছে নেপালের খুব বড় একটা পার্ক। আর দেখতেই পাচ্ছ আমার প্রথমেই তিতোরার দিকে নজর চলে গেছে। নেপালের এই বিখ্যাত খাবারগুলো খেতে ভীষণ টেস্টি হয়। এটা নেপাল আর পাহাড় ছাড়া অন্য কোথাও পাওয়াই যায় না, তাই ফট করে আমি কিনে নিলাম। ইন্ডিয়ান কারেন্সি 30 টাকা আর নেপাল কারেন্সি 50 টাকা। যাই হোক, 130 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম হ্যাপি ল্যান্ডের ভেতরে যাওয়ার। আর 130 টাকার মধ্যে রাইডও আছে, ফ্রি দুটো। আর এছাড়া অনেক কিছুই ফ্রি রয়েছে, চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফুলগুলোর দিকে নজর না দিলে কিন্তু একেবারে বৃথা হয়ে যাবে। তো চলো আজকে হ্যাপি ল্যান্ডের জার্নিটা শুরু করা যাক। 130 টাকা দিয়ে ভেতরে ঢোকার পর দেখতেই পাচ্ছ এখানে চলে আসলাম নেপালি কস্টিউমের দিকে। আর এখানকার প্রাইসটা ছিল একটু বেশি, তাই জন্য ট্রাই করলাম না। চলে আসলাম পাখির বাসায়, এখানে অনেক ফটো তুলেছিলাম। তারপরে চলে আসলাম এই বালি ফিলিং করা দোলনাটা, যেটার প্রাইস পড়েছিল 30 টাকা শুধুমাত্র ইন্ডিয়ান কারেন্সিতে, নেপালি কারেন্সি 50 টাকা। আর এই দোলনায় কিন্তু দোল খেতে খেতে একেবারে উত্তম সুচিত্রাওয়ালা ফিলিংস আসছিল, খুব মজা হয়েছিল। আর একটু বালি যেতে পারবো কিনা জানি না, কিন্তু বালি ফিলিংসটা একটু উপভোগ করতে পেরেছি, এটাই অনেক। যাই হোক, এরপর চলে যাব নেক্সট। এরপর চলে গেলাম ডান্সিং কটেজে। আর যেখানে ডান্স কিন্তু শুরু হয় 1:30টার সময়, আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, এখানে বসে একটু চা খাওয়াটা সেরে নিচ্ছিলাম, কারণ সকাল সকাল চা খাওয়া হয়নি। চলো চাটা খেয়ে নিই আগে। 2000 years later. নেক্সটে চলে গেলাম হ্যাপি ল্যান্ডের চিড়িয়াখানা, মানে মিনি জুতে। আর দেখতেই পাচ্ছ মিনি জুতে কিন্তু একটা হরিণ রয়েছে, আর হরিণটা আমার দিকে আসছিল। আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। তারপরে চলে গেলাম মিনি জুর ঠিক ভেতরে। আর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছিলাম বাদর মামা, ওই দেখো লম্পজম্প করে আমার মোবাইলটা নিতে আসছিল আর চিপস খাচ্ছে কি সুন্দর করে। আর এই দেখো ময়ূর রানী বসে আছে সুন্দর করে ঝুঁটি মাথায়। আর এটা দেখে ভাবছিলাম এটা কি। তারপর ভাবলাম ও এটা তো সজারু, আমি ভুলেই গেছি ছোটোবেলার পড়াটা। দেখতে পাচ্ছ তো। যাই হোক, মিনি জুটা আমার বেশ ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না। আর এরকম একটা ঝরঝরে জল দেখলে, ঝলমলে জল দেখলে ফটো তুলতে কার না ইচ্ছে হয়। তাই ফটো তোলার জন্য আমি অনেকগুলো পোজ দিয়ে ক্যাপ মেরে ফটো তুলে নিয়েছি। যারা আমার ফটো দেখতে চাও তাড়াতাড়ি ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে দাও, সুস্মিতা18। এই ঝর্ণার মধ্যে বসারও সিট ছিল, কিন্তু এগুলোর জন্য কিন্তু কোনো এক্সট্রা পে করতে হবে না তোমাদেরকে, সেটা কিন্তু পুরোটাই 130 টাকার মধ্যেই পড়বে। আর এই দোলনাটাও ছিল একদমই ফ্রি। আর দোলনায় কিন্তু অনেক দিন পর একটা বাচ্চা ফিলিংস আসছিল। আর অনেকগুলো ক্যাপ মেরে ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। আর আমার কিন্তু হ্যাপি ল্যান্ড জার্নিটাও অনেক সুন্দর লেগেছে, জানি না তোমাদের কিরম লাগবে। আর এখানে আমরা এখন সবাই বাচ্চা হয়ে গেছি, কারণ বয়স কিন্তু যেটাই হোক, দোল খেতে হবে, মজা করতে হবে, কোথাও ঘুরতে গেলে সেটাকে উপভোগ করতে হবে। তাই আমরা ছোট বড় নির্বিশেষে সবাই মিলে দোল খাচ্ছিলাম। আর সবাই এমনভাবে এক্সাইটমেন্ট ছিল, কে কার থেকে বেশি দোল খেতে পারে সেটা কিন্তু কম্পিটিশান চলছিল রীতিমতো। আর সব থেকে বেশি স্পিডে ছিল আমার মাসি, দেখতেই পাচ্ছ সব থেকে স্পিডে। আর খুব মজা হয়েছিল এই জার্নিটায়। তারপরে দৌড়ে ভাবলাম এটা কিসের গুহা, চলো তো দেখা যাক এই গুহার মধ্যে কি আছে। ও মা, দেখতে পাচ্ছি একটা সুন্দর ঝর্ণা, কিন্তু এই মানুষটা সরো তাড়াতাড়ি, আমার সামনে দিয়ে সরো, আমি ভিডিওতে নিতে পাচ্ছি না কিছুতেই। দেখতে পাচ্ছি সুন্দর একটা ঝর্ণা। আর এই ঝর্ণার সামনে ফটো তুলতে গিয়ে পুরো কিন্তু ভিজে একদম রিটার্ন আসতে হয়েছে। চলো দৌড়ে এখন গুহার থেকে বাইরে নামা যাক। এরপরে কি ছিল সেটা কিন্তু দেখতে হচ্ছে। চলো এরপরে কি আছে, চলো আমার সাথে। এই দেখো, এরপরে চলে আসলাম কলম্বাসে, যেটা কিন্তু ছিল ফ্রি রাইড। এটা টিকিটের মধ্যেই পড়ে এই কলম্বাস রাইডটা, এর জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না। আর এখানে আমার মেশোকে দেখো যে ভিডিও করছিল, একদম সেলফি ক্যামেরায় সেলফি তুলছিল আর ভিডিও করছিল, মানে কোনো ভয় নেই, এদের ভয়ের কোনো অংশ নেই। কিন্তু একটু পরে কি হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। এখানে চলছিল, প্রথমটা খুব বেশ ভালো যাচ্ছিল, তারপরে সবার অবস্থা একেবারে শেষ, শোচনীয় হয়ে তারপর সবাই নেমে আসে। Years later. আমি না থাকলে আরো অবস্থা খারাপ ছিল।
কলম্বাস রাইডের পর চলে গেলাম প্যারিসে, একদম ঢুকে পড়লাম প্যারিসে। বালির পর কিন্তু প্যারিস ভ্রমণটাও এখানেই সেরে ফেললাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর আইফেল টাওয়ার। তারপরে চলে আসলাম ওয়াটার পার্কে। আর ওয়াটার পার্কের কথা কিন্তু না বললেই নয়, এত কম প্রাইসে, মানে 170 টাকায় সব কিছু কস্টিউম নিয়ে 170 টাকা পড়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে। আর লকার নিয়ে 30 টাকা, মাত্র লকারের জন্য 30 টাকা পে করতে হয়েছিল। 170 টাকায় পুরো ওয়াটার পার্কটাকে আমরা দারুণভাবে এনজয় করেছিলাম। আর দেখতেই পাচ্ছ ভীষণ 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 মজা হয়েছিল ওয়াটার পার্কে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাড়াতাড়ি একটা লাইক করো, তোমরা কিছুতেই লাইক করছো না ভিডিওগুলো, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি এখন একদম পুরো ভেজা ভেজা গায়ে রোদে দাঁড়িয়ে আছি। আর রোদটা ভীষণ ভালো লাগছিলো, কারণ এই ঠান্ডা জলে স্নান করে যা মজা করেছিলাম। কিন্তু অনেক ফুটেজ আমার কাছে নেই, ভিডিও ক্লিপ নেই, কারণ ভিডিও করার মতো সময় পাইনি, ফোনগুলো লকারে ভরে রেখে দিতে হয়েছিল। যাই হোক, আমাকে দেখো একদম ভীষণ কালো কালো লাগছে। আর এই যে এখন খিদে পেয়ে গেছে বলে খাবার বের করে নিলাম। আর দেখতে পাচ্ছ খাবারে কি রয়েছে, পরোটা, লুচি, আলুর দম, বাঁধাকপির তরকারি আর মিষ্টি। আর এখানে কিন্তু সবাই মিলে হামলে পড়েছি খাবার দিকে। আর খাবারটা কিন্তু দেখে আমার মনে হচ্ছিল কতক্ষণে খাবো। খাবার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, অন্য কিছু ভেবো না, এটা কোল্ড ড্রিঙ্কসই ছিল, কোক ছিল। যাই হোক, এটাকে একটু গ্যাস দূর করলাম। তারপরে চলে গেলাম নাগরদোলার দিকে। কিন্তু নাগরদোলাটা ফ্রি রাইড থাকলেও আমি জীবনেও চড়বো না বাবা, আমার এটা দেখলেই ভীষণ ভয় লাগে। আর এই নাগরদোলাটা একদমই আলাদা ছিল, ঘুরছিল, কেমন যে ভয় লাগছিল দেখেই আমার, যারা চড়ছে তাদেরই বোঝা যাচ্ছিল যে কী অবস্থা হবে। এখানে ক্যাপ মেরে দৌড়াদৌড়ি করে কিছু ভিডিও নিয়ে নিলাম, কিন্তু ভিডিওগুলো একদম পচা পচা হয়েছিল। তারপরে এই মাছগুলো কি সুন্দর লাল লাল মাছ, আর এই মাছগুলো দেখে আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর সব বাচ্চারা এসে খাবারও দিচ্ছিল মাছদেরকে। যাই হোক, তারপর একটা মুড়ির গন্ধে আমার একদম পেট ভরে যাচ্ছিল। এই মুড়িটা একদমই খেতে অন্যরকম ছিল, বাঁধাকপি অনেক কিছু দিয়ে এই মুড়িটা মাখা হয়েছিল। আর এই মুড়ি মাখাটা 30 টাকা নিয়েছিল, খেতে কিন্তু ভীষণ টেস্ট লেগেছিল, একদম অন্যরকম। তারপরে চলে গেলাম ডাইরেক্ট তাজমহলে। দেখতে পাচ্ছ এখানে আসলে কিন্তু তোমরা তাজমহলও পেয়ে যাবে, যেখানে ফটো তোলার অনেক অপশন রয়েছে। এখন আমরা রওনা দিলাম বাড়ির পথে, আর জানি না কখন বাড়ি পৌঁছাবো। এই আমরা চলে আসলাম এখন বর্ডারের দিকে। আর এখন বর্ডারে গিয়ে সব আধার কার্ড চেকিং হবে আমাদের, তারপরে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে দিব আমরা। আর ইন্ডিয়াতে প্রবেশ করলেই বাস, আর কি, আবার অন্য কোনো ভ্লগে, অন্য কোনো ট্যুর ভ্লগে দেখা হবে। এখানে আমাদের আধার কার্ড চেকিং হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই সবার আধার কার্ড নিয়ে রেডি। আর সবার ফেসগুলো মেলানো হয়েছিল। তারপরে আমরা চলে আসলাম ইন্ডিয়াতে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাও তোমরা। বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভ্লগে।